আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি আমাকে আপু ডাকছো? আমি তো ব্লেস, তুমি আমাকে আপু ডাকছো। তুমি আসিফকে যেভাবে আসিফ আসিফ বলছো, তা আমি তো ভাবলাম তুমি আমাকে খালাম্মা ডাকবা। বাই দ্য ওয়ে, তুমি কি মডেলিং করো? আর বুঝতে পেরেছো তো পৃথা, সবাই না কেমন যেন সুযোগ পেলেই ডিরেক্টর হয়ে যেতে চায়, আর মিডিয়াটাই হয়েছে এরকম। এত ডিরেক্টর হয়ে গেছে যেন পুরো মিডিয়াটা একটা মাশরুমের ক্ষেত, সবাই মাশরুমের মতো ডিরেক্টর হয়ে গজাচ্ছে। কাকে ইঙ্গিত করতেছে? আমি তো এখানে ডিরেক্টর হওয়ার জন্য আসি নাই, ঠিক আছে? ডিরেক্টর চালানোর জন্য আসছি, বুঝছেন না? তাহলে কি তা করবেন ম্যাডাম? মেকআপ করিয়ে দেন। আপনি একদম টেনশন করবেন না, ও খুব ভালো মেকআপ করে, সত্যি কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে রেডি হন, আমি স্পটে গেলাম। আচ্ছা, কোন গানটা হবে? মন্টি বলেনি আপনাকে? না। ও, আপনার হচ্ছে ঘুমঘোর আর একলা ছায়া, দুটোই? হ্যাঁ ঠিক আছে, দুটোরই অল্প অল্প করে আমরা কিছু মিনিট শর্টগুলো ওগুলো নিয়ে নিবো আজকে, আর কালকে বাদ বাকিগুলো করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, আপনি রেডি হন, আর হোয়াইট শার্টটা পরবে। হ্যাঁ, আয়রন হয়ে আসতেছে, হোয়াইট শার্টটা পরাই দেবা। ঠিক আছে, রেডি হন, তাহলে আমি স্পটে গেলাম। হ্যাঁ তাড়াতাড়ি। চেষ্টা বন্ধ হয়, বন্ধ বুঝি না, কোনো কথা বললে তুমি হাসো না। ভাইয়া আপনার সাথে কি করবো আমার সাথে? এখানে না, পড়াই দাও, এখানে এটা খুলে এটা পড়াই দাও। এখানে এখানে একদম ছাড়ানো হয়েছে না, একজন এসে বলে খা। রেডি নাকি আর কতক্ষণ লাগবে তোমাদের? আদিল, আচ্ছা রেডি তো আপনি? ওকে, আমাদের শর্ট তো সব প্রায় রেডি। আপনাকে আজকে লিপসিং করতে হচ্ছে না, জাস্ট মিউট কিছু শর্ট নিব, আপনি হয়তো বা হেঁটে আসবেন, আর আমি ক্যামেরার পেছনে থেকে আপনাকে ডিরেক্ট করে দিচ্ছি। ওকে? আর শোনো, হেঁটে আসার সময় অবশ্যই ম্যানলি ভাবে হেঁটে। আমি এইভাবে হাঁটবো, এইভাবে। ঠিক মতো তো হেঁটে আসতে হবে নাকি? হেঁটে আসবে না বলেন? ওই সাইডে, হ্যাঁ পিছাও, ধো ধো পিছাও পিছাও পিছাও, ওই সাইডে পিছাও। হ্যাঁ ওকে, ঠিক আছে, তোমার ওদিকটা ঠিক আছে। লাইটটা সেন্টার করো। যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই লাইটটা সেন্টার করো। ওকে, পজিশন একটু রেডি। হ্যাঁ রেডি, সব তোমার ধোয়া টোয়া রেডি হচ্ছে? হ্যাঁ, এই লাইটটা সেন্টার দাও। এই যাই তাহলে, ক্যামেরা রেডি? আর কতক্ষণ লাগবে? ওকে যাই, স্টার্ট সাউন্ড, ক্যামেরা রোলিং, 3 2 1 0 and action. Slow trolley. আদিল, আপনি সামনে আসতে থাকেন। প্রজাপতি পথে ভেজা ভেজা হাওয়া, আপনার সামনে গাছটাতে হেলান দেন। তোমার দু চোখ জুড়ে আদিল, এবার একটু আকাশের দিকে তাকান। প্রজাপতি পথে ভেরি নাইস। ভেজা ভেজা হাওয়া, তোমার দু চোখ জুড়ে আমার আশা যাওয়া। চলো ফের কাছে আসি মেঘমল্লার বানে, চলো বৃষ্টির হাত ধরি
চলো ফের কাছে আসি মেঘ মল্লার বানে, চলো বৃষ্টির হাত ধরে গান গাই দুজন। অ্যাকচুয়ালি 2 বছর আগে বাবা যখন ক্যালিফোর্নিয়া যায় তখন আমাকে যাওয়ার আগে কিছু সিডি দিয়ে গেছে। ওই সিডিগুলোর মধ্যে একটা সিডির মধ্যে 2টো গান ছিল আপনার, আমি যদি ভুল না করে থাকি। একটা গান ছিল ভালোবাসা নিরাকার, আরেকটা গান ছিল চোখের জলে। আই লাভ দিস সং, চোখের জলে। I'm gonna make this music video. থ্যাংক ইউ সো মাচ। আপনি আস্তে আস্তে করে ঘোড়াটার দিকে চলে যান। হ্যাঁ, চলো আঁকি রাত্রির বুকে জোছনার ছায়া, চলো মাখি পাঁজর খুলে নিশীথের মায়া, ঘোড়াটাকে একটু হাত দিয়ে আঁচড় করেন। রাত্রির বুকে জোছনার ছায়া, চলো মাখি পাঁজর খুলে নিশীথের মায়া, চলো ফের সেন্সের কথা বলছি। দ্যাট সাউন্ডস সুইট। চলো বৃষ্টির হাত ধরে গান গাই দুজনে। Beautiful. Got it. নাইস ওয়ার্ক। সত্যি আমি খুব খুব মজা পেয়েছি আপনার শর্টটা দেখে। আপনি এত সুন্দর লেগেছে আপনাকে হোয়াইট শার্টে। আমরা এখন জোনটা চেঞ্জ করবো, ওকে? আর হচ্ছে আপনি মেকআপটা রিটাচ করেন আর আমরা জোন শিফট করে ওখানে গিয়ে আলাদা শর্টটা নিচ্ছি। হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ। রিয়েলি নাইস, রিয়েলি নাইস, তাই না? ভেরি নাইস। মানে কি, আমি তো তোমাকে অ্যাপ্রিশিয়েট করলাম, খুব সুন্দর হয়েছে। শোন, তুই তো জানিস একটা গ্রুপে 2-1 শক্তিশালী অভিনেত্রী দরকার। সেক্ষেত্রে আমাদের বৃষ্টি ছাড়া তো আর কেউ নেই। ফ্লোরা যদি আমাদের গ্রুপে জয়েন করে তাহলে জায়গাটা অনেক মজবুত হয়, বুঝতে পেরেছিস? ওর পোটেনশিয়ালিটি অনেক হাই, ওকে দিয়ে হবে। কি কি হবে? উফ আতিফ, তুই আবার অন্য লাইনে চলে যাচ্ছিস। তুই তো জানিস যে আমরা ফিউচারে আমাদের গ্রুপে 2টো নতুন নাটক নিয়ে আসছি, 2টোই নারী নির্ভর নাটক। আমি ভাবছি একটা বৃষ্টি করবে আর একটা ফ্লোরা করবে। কিন্তু তুমি বৃষ্টিকে পাবে কোথায়? পাবো কোথায় মানে? ও তো চলে গেছে। কোথায় চলে গেছে? মানে বাসায় চলে গেছে। বাসায় তো একটা মানুষ যেতেই পারে, বাসায় যাওয়া মানে তো এই না যে একেবারে চলে গেছে। আমার কেন যেন মনে হয় বৃষ্টি আর আসবে না। তোর কথা ব্যাঙের ছাতা। আমি বৃষ্টিকে চিনি, এটা থিয়েটার। আর এই থিয়েটারে আমি 6 মাস যাবত বৃষ্টিকে যেই ওরিয়েন্টেশন দিয়েছি তাতে বৃষ্টি আসতে বাধ্য, বুঝতে পেরেছিস? যেমন তুমি থিয়েটারকে ভালোবেসে তামাম দুনিয়াদারি সবকিছু ভুলে গেছো। এই শোন, এটা ফাজলামোর সময় না, ফাজলামি করিস না। এখন আমাদের দরকার ফ্লোরাকে, ফ্লোরাকে আমার চাই। পরশ ভাই, তোমার এই অতি আগ্রহের বিষয়টা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। ওরা কিন্তু প্রচুর কড়া মেয়ে, আর ওকে নিয়ে এত বাড়াবাড়ি করতে গেলে শেষে হিতে বিপরীত হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাড়াবাড়ি করছি না, কিন্তু ফ্লোরাকে আমার চাই। তোমার চাই? আমি আগেই বুঝছিলাম এই মেয়েটা কপালে যে কি আছে। আরে দূর যা, আমি কি আমার কথা বলছি, আমাদের গ্রুপের কথা বলছি। ফ্লোরা আসলে আমাদের গ্রুপটা অনেক রিচ হবে, ঠিক আছে? শোন, ওই তুই যে পজিশনে আছিস গ্রুপে, সাংঘর্ষিক হলে চলবে না, ছাড় দিতে হবে একদম। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনা, দু চোখের ঘুম ভাঙাবো বলে, তোমাকে আজ হাসাবো বলে, দেখে না তুমি হাজার বর্ষা। খুবই এক্সাইটেড। তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রী ঠিকঠাক। সে কি, আমাকে তো কেউ কিছু বলেনি। বলবে বলবে, মানে অফিসিয়ালি জানাবে, কিন্তু আমি তোমাকে একটু ট্রেলার দিতে এলাম। শোনো না, এই মেয়েটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। অনেক লম্বা, আমার মতো লম্বা, স্লিম,
আমি বিয়ে সময় যেমন স্লিম ছিলাম ঠিক সেরকম। আর এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমি তো মুগ্ধ। বুঝি শোনো, আমি শিওর এই মেয়েকে দিয়ে বিয়ের পরে তুমি তোমার অ্যাড করাতে পারবে সুপার মডেলদের মতো চেহারা, সুপার মডেল। থাক ভাবি, বাদ দাও না, এসব কথা শুনতে ইচ্ছে করছে না। মানে আমি তো কিছু বুঝলাম না মেজো। তুমিই তো বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে, বিয়ে বিয়ে করে বাড়ির সবার মাথা খেয়ে ফেললে, আর এখন বলছো এসব শুনতে ভালো লাগছে না। আমি তো বুঝলাম না কিছু। না, এই বিয়ে আমার করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। মানুষ তো জীবনে একবারই বিয়ে করে, একবার পস্তালে সারা জীবন তার ঘানি টানতে হবে না। কিন্তু তাহলে এখান থেকে মুক্তি পাবো কেমন করে? তো ইয়েস, আই গট দ্য আইডিয়া। আদিল বিয়ে করবে, ভাই তার ভাইকে উদ্ধার করবে। ওকে এক্ষুনি একটা ফোন দিই। হ্যাঁ, আমার বিজ্ঞাপন তরঙ্গ ভাই, বলো। আচ্ছা, তুই যে না জানিয়ে শুটিং এ চলে গেলি, এটা কোনো কাজ করলি? তুই যাওয়ার আগে আমাকে একবার বলবি না শুটিং এ কি হয় না হয়? আমি তো তোর সঙ্গে শেয়ার করতে পারতাম। বাবা, আমার জন্য তোমার এই ধরনের উদ্বিগ্ন হওয়াটা আমাকে খুবই, আমার বুকটা ফুলে যাচ্ছে। আই ফিল প্রাউড। কিন্তু আসল কারণটা কি, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ফোন করেছো সেটা ঝটপট বলে ফেলো। শোন না, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। নাও ইউ আর কামিং টু দ্য পয়েন্ট, বলে ফেলো। না, হয়েছে কি, তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে মানে? বিয়ে মানে ম্যারেজ, শাদী। বিয়ে মানে বুঝিস না তুই? হ্যাঁ, বিয়ে মানে ম্যারেজ, শাদী, সেটা আমি বুঝি, কিন্তু তোমার জন্য আমি বিয়ে করবো কেন? ভাই তার ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করতে পারে, আর তুই সামান্য এই কাজটা করতে পারবি না? আচ্ছা মেজো, তুমি কোন চিপায় পড়েছো বলো তো আমাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, বাসায় আমার জন্য যে মেয়েটাকে দেখেছে, আমি সেই মেয়েটাকে বিয়ে করতে চাই না। আমার হয়ে বিয়েটা তুই করবি। আজব না? পুরোই তো আজব। এই মেজো, তুমি যাকে বিয়ে করবে না তাকে আমি বিয়ে করবো কেন? তোমার কি মনে হয় তোমার থেকে আমার যোগ্যতা কম? আরে না 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 না, যোগ্যতা কম হতে যাবে কেন? শোন না ভাই, আমি তোকে কোনোভাবেই ছোট করছি না। তুই হলি আমার আত্মার আত্মীয়, আপন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল, তোর সঙ্গে আমি কখনো নিজেকে তুলনা করেছি? এখানে আমি হচ্ছি তুই, তুই হচ্ছিস আমি, দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বউয়ের ব্যাপারটা ভিন্ন। এখানে কেউ কাউকে ছাড় দেয় না। আর কে বলেছে দেয় না? কে বলেছে দেয় না? অবশ্যই ছাড় দেয়। ওই যে ওই মহাভারতে আছে না, যে 5 ভাইয়ের এক বউ, কি যেন নাম, দ্রৌপদী। শোনো মেজো, খামাখা ভাইদের জীবনটাকে মাইথোলজিক্যাল বানানোর কোনো দরকার নাই। আমরা মাটিতে বসবাস করি, মাটিতেই হাঁটতে চাই, আমাদের আকাশে ওড়ার কোনো শখ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোর কথা বুঝতে পেরেছি। শোন না, তুই এক কাজ কর, আপাতত রাজি হয়ে যায়, তারপর মেয়ে যদি তোর পছন্দ না হয়, মেয়েকে দেখার পর তোর যদি ভালো না লাগে, তখন অন্য একটা ব্যবস্থা করে ফেলবো। হ্যাঁ, দিস ইজ পসিবল, এটা হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তুই কাজ কর। অল দ্য বেস্ট। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, বাই। ওকে, বাই। ও গড, সেভ মি। তুমি এখান থেকে যাও, মাথা গরম আছে, আমি কিন্তু ফোন করবো মানুষ। ঠিক আছে, এনে ফাউল টক করতে আসবো না। ঠান্ডা বলো, তুমি বাইরো। তুমি বাইরো, তুমি এদিকে আইছো। আচ্ছা আচ্ছা, বাইরো তুমি আমার বাইরো। আসো। তোর তো চুল ছিঁড়াবার ইচ্ছা করতেছে। আমার তো এখন চান্দি মান্দি এত গরম হয়েছে রে, আমার মনে হয় অটো সিস্টেমে চুল পড়ে যাবো। আমি প্রোডাকশনকে পাঠাইছি বাজার থেকে বরফ আনার জন্য, বরফ আনতে গড়িয়ে গেছে, এখন মাথার মধ্যে পানি ঢালছি। বস, কথা আসো। তুমি এখন আমাকে মজাই করতেছো না?
করতেছি না, মজা করতেছি না। তুই তুই বস, আমার কথা যদি একটু ভালো না লাগে আমাদের বোকা দিস। যা আমার কথা শুন, আমার কথা শুন, তুই বস 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 প্লিজ, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। শোন আমার কথা শোন, আমি তো এই লাইনে অনেক দিন যাবত আছি। আমি তো চাই তুই স্টাবলিশ হ। স্টার হওয়ার জন্য স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয় রে। কে বলছে তোমার? কে বলছে আমি স্টার হতে চাই? আমি স্টার হতে চাই না, আমি শিল্পী মানুষ, আমি আর্টিস্ট হতে চাই। আরে তুই বুঝোস না কেন? তুই শিল্পী মানে তো তুই স্টার। কেন জয়নাল আবেদিন কি স্টার না? সে শিল্পী না? জুয়েলাজ কি জাদু শিল্পী, সে কি স্টার না? বাংলাদেশের স্টার না? তারপর কি সুবর্ণা মোস্তফা, উনি কি? উনি তো স্টার না, উনি শিল্পী না? তার মতো তারপর হুমায়ুন ফরিদি, উনি কি? উনি তো বড় স্টার। বড় স্টার? তার ঘরের উপর চলে চলে মিউজিক ভিডিও করছে, বড় স্টার। রেফারেন্স দিতেছ? তার কি ঘরের উপর চলে স্টার হয়েছে? মিউজিক ভিডিও করছে, যে গানের মানুষ সে গান গেছে, যে অভিনয়ের মানুষ সে অভিনয় করছে, যে পেইন্টার সে পেইন্টিং করছে, ঠিক আছে? তারা কেউ ফালতু স্টারগিরি দেখায় নাই। স্টারগিরি দেখায় স্টার হওয়া যায় না। যে শিল্পী মানুষ সে এমনি স্টার, এটা মানুষের মনে, ঠিক আছে? তুমি আমার দিয়ে উল্টো পাল্টা কাজ করে নিছো। ফুপু, কি রে তুই বলে অফিস থেকে আমার বিশ্রাইতেছ? হ্যাঁ বসো না, বসো, জরুরি কথা আছে। ক কি তা কবি ক, বিশ্রাইতেছিস করে? ফুপু, ওই যে আমাদের অফিসের যে বস মিস্টার পিটার, উনি আমার উপর খুব ডিপেন্ডেবল, মানে আমার উপর খুব ভরসা করে। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা। তে আমরা কিতা করুন লাগবো? তারে কি এনগেজমেন্টে দেওয়া লাগবো? না না, তা না, মানে আমাদের অফিসে এখন পিক সিজন তো, মানে প্রচুর কাজ, চারিদিকে কাজ আর কাজ। মানে এরকম সময় হয়েছে যে এখন তো অফিস থেকে ছুটি পাবো না, মানে ছুটি নেওয়া যাবে না। ও হন্ত তো ছুটি লওয়া লাগতো না, এনগেজমেন্টে তো তোর যাওয়ানি কোনো দরকার নাই। আমরা ময় মুরব্বীরা গিয়া মাইয়া রাতে আংটি ফরামু, তারপরে অফিসের ফাঁক বুঝা বিয়ার ডেট ঠিক করবো। আহা ফুপু, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, অফিস বিয়ের জন্য ছুটি দেবে না। কইলে হইলো বিয়ার জন্য ছুটি দিত না? এই বিয়া কি মানুষ ডেলি ডেলি করে? তোর বসেরে আমি কইতাম দে ফোন নাম্বারটা দে। না 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 ফুপু, তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো না। মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি আসলে বিয়েটা করতে পারবো না। না তুই কেন বুঝোস না? এটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। তো একটা টিম, এতজন মানুষ আসছে, কত টাকার লগ্নি, আর ডিরেক্টর যে সে তো ভাবছে অনেক সপ্তাহব্যাপী, মাসব্যাপী জিনিসটা সুন্দর করিয়া এটা ভাবিয়া একটা চকের মধ্যে করছে। ওরা সে এটার আউটপুট দেওয়ার জন্য মনে করছে যে এখানে ঘোরাতে ওঠার দরকার, আর এখানে তোর এইভাবে শটটা দেওয়া দরকার। সে তো চিন্তা ভাবনা করছে, ঠিক না? কারে কি বলতেছি? কারে কি বলতে? তুমি কে? আমি তো মামা নন্দু। নন্দু মামা এই টিমেরই তো একজন। হ্যাঁ, জব করো না, টাকা পাও না, ক্যালকুলেশন করে বলেছি, তোমার বলে লাভ নেই। কিতা ক্যালকুলেশন? হ্যাঁ করে বলছি। কিতা করছিস? তুমি কে? আমি তোর মামা। তুমি নন্দু, এখানকার সবকিছু অ্যারেঞ্জ করে দাও, মানে প্রডিউসার, ঠিক আছে? তুমি তো তাদের কথাই বলবা। তুমি আজকের থেকে, এই মুহূর্ত থেকে আমার মামা না, তুমি নন্দু মামা না, তুমি নন্দু ভাই। তুমি ভাই, তুমি আমার নন্দু ভাই, আমি ডাকবো তোমার নন্দু ভাই বলে, ঠিক আছে? এটা কি তোর মাথা খারাপ হয়ে গেছে? তুমি নন্দু ভাই, ঠিক আছে? শুধুমাত্র তোমার জন্য একটাই আমার ম্যাডাম, ঠিক আছে? ওইটাই আছে। কাউকে তোমার আমি বলবো নন্দু ভাই বলে, আপনি বলেন ভাই, আমি তুমি বাকি দেবো তো ভাই, ভাই আমি নন্দু ভাই, নন্দু ভাই বলেন আপনার জন্য কি দিব বলেন? নেন পানি খান, পানি খান, পানি খান, পানি খান, খান নন্দু ভাই, পানি খান, খান 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 খান। ভাই ভালো আছেন ভাই? ভাই কি করবো ভাই? ঠান্ডা 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 ঠান্ডা, এটা দাঁড়া হাত থেকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা আল্লাহ মনে বুড়ি করছি, তুই চোর না মামা দেখা রাখবে। তুমি আমি এনে বসো, তুই যাও
তুই যা বলবি সেটাই করবো। তুই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। ফাইজলামি শুরু করবো। আস্তে আস্তে ওকে 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 চুপ চুপ ফাইজলামি সময় মিলা না। বাকি মাথা খারাপ হয়ে গেল। খবরদার আছি, অতটুকু বিয়ার কাজ আফগানির পরে অন ফিকচানে যাব, এইসব আজে বাজে কথা কিন্তু একদম বলবি না। এই মাইয়ারে কি খেলার ফুতুল পাইছস? এই কস বিয়া করমু, আংটি পরামু, এই কস করমু না? ফুপু তুমি বুঝতে পারছো না ব্যাপারটা হলো। আমি খুব বুঝতে পারছি, এই বিষয়ে তুমি আর একটা কথাও বলবা না। এই ঘটকালি লাইনে আমার কি গুডউইল তুমি জানো? হ্যাঁ, আমার জীবনের কোনো ইতিহাস নাই যে আমি সম্পর্কের গিট্টো লাগাইছি আর সেই গিট্টো ছিঁড়ে গেছে। তোমার ব্যাপারেও এইটাই হইব, আমি কয়ে গেলাম, বুঝছস? কি গিট্টুর মধ্যে পড়লাম রে বাবা। আপনারা এরকম বাড়িটাকে অপরিষ্কার করে রেখেছেন কেন? পরিষ্কার টরিষ্কার করতে পারেন না? চাইলেই পারি, কিন্তু করণ যাইব না। এরম জঙ্গলি রাখুন লাগবো। কেন? ভূতেরা তো আবার এরকম বাড়ি পছন্দ করে। মা সরি, মা সরি। তুমি কখন আসলে? কেন, অন্য কেউ আসার কথা ছিল? ছি ছি, অন্য কেউ আসার কথা থাকবে কেন? তুমি ছাড়া কে আছে? তাহলে আমাকে দেখে মনে হলো যে ভূত দেখেছিস। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল।